মা বাবা কেউ কাজে আসবে না, তাই উচিত এই পরীক্ষার হলে পরীক্ষায় পাস করার দরকার। হাসরের মাঠে বিচারের ব্যবস্থা যখন শুরু হয়ে যাবে রে, মানুষ দুইটা দলে ভাগ হয়ে যাবে। একটা দলকে আল্লাহ ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল হবে বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ। আরেকটা দল ডান হাতে আমলনামা লইয়া যাইব জান্নাতে, আরেকটা দলকে বাম হাতে দিবে আমলনামা। উপায় থাকবে না, বাম হাতে আমলনামা পাওয়ার পরে অস্তিত্ব থাকবে না। আল্লাহর নবী বলেন তিনটা সময় হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক। মানুষ এতটা আতঙ্কে থাকবে। কয়টা সময়? তিনটা জায়গা আছে। যুবক বৃদ্ধ হয়ে যাবে রে, এতটা পেরেশানি হবে। তিনটা মুহূর্ত ভয়ানক হাসরের মাঠে। এক নাম্বার আমলনামা নেওয়ার সময়, এটা কি ডাইনে না বামে? অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। দুই নাম্বার হলো মিজানের পাল্লায় যখন দাঁড়িয়ে থাকবেন আমলনামা ওজন দেওয়া হবে। মানুষ এত পেরেশানি করবে, আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ ডাইনে না বামে চিন্তায় পড়ে যাবে। আরেকটা হলো ব্রিজ পার হওয়ার সময় বলছে রাতের কিনারায়, এটা কি পার হতে পারবেন না, মাঝখানে পড়ে যাবেন, সেই চিন্তায় মানুষ বৃদ্ধ হয়ে যাবে। আমার যুবক ভাইরা, যখন ডান হাতে আমলনামা দিবে মানুষ খুশিতে জান্নাতে চলে যাবে। বাম হাতে আমলনামা পাওয়ার পরে আল্লাহ যখন বাম হাতে আমলনামা দিবে রে, অস্তিত্ব থাকবে না। গার কিন্তু মস্কায়া দিবে, অস্তিত্ব থাকবে না। হাত মুস্ত্রায়া ভেঙে দিবে, গার মস্কায়া দিবে, অস্তিত্ব রাখবে না হাসরের মাঠে। এই অবস্থা দেখা সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। হাসরের মাঠে নবীরা বলবেন মালিক, কি উপায় হবে গো, কি উপায় হবে? ইয়া রাব্বি নাফসি 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 বলে চিৎকার শুরু করবে। কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ তখন বলবে নাফরমান আমলনামা দেখ কি করছস। আপনাকে আমলনামা দেওয়া হবে, আপনি নিজেই আমলনামা পড়বেন গো, এমন শিক্ষিত হবেন আল্লাহ উচ্চ শিক্ষিত বানাইয়া হাসরের মাঠে দাঁড় করাবে। আমলনামা পড়বেন আর বলবেন আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই। নিজে নিজেই বলবে বেইনসাফি করে না। এরপরে আল্লাহ বলবে এবার আমলনামা বাম হাতে পাইছ। এরপরে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, উট পেতে বসা। জাহান্নাম কিন্তু জাহান্নামীদেরকে ধরার জন্য উট পেতে বসা থাকবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, সীমা লঙ্ঘন যারা করছে, দুনিয়ার জমিনে মন গড়া জিন্দেগি চালাইছে, ওলামায়ে কেরাম বুঝাইলেও গারতেরামি করছে। আল্লাহ কয় সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগের পর যুগ অবস্থান করতে হবে। এই দুনিয়ার কারাগারে গেলে পড়ে বড় ভাই ছোট ভাই থাকতে পারে, উকিল ব্যারিস্টার দিয়ে আপনাকে সাজা কমানো যাইতে পারে, কিন্তু আল্লাহ বলেন যদি জাহান্নামে গ্রেফতার হও উপায় থাকবে না। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, যুগের পর যুগ যেখানে থাকার পরে মানুষের একটা পিপাসা লাগবে, পানি 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 বলে মানুষ চিৎকার শুরু করবে। কারণ 50,000 বছর হাসরের মাঠের একটা পিপাসা। জাহান্নামে যখন আপনাকে ঢুকানো হবে, জাহান্নামের আগুনের পুরানো একটা পিপাসা, হাজার হাজার বছরের পিপাসা। মানুষ পানি পানি বলে চিৎকার দিবে গো, আর বলবে আল্লাহ কিছু চাই না, কলিজাটা ঠান্ডা করতে চায়, দেন একটু পানি দেন, পানি দেন, পানি দেন। আল্লাহর নবী বলেন একবার দুইবার নয় গো, 1000 বছর পর্যন্ত শুধু পানির দরখাস্তই চলবে।
1000 বছর পরে আল্লাহ বান্দার সঙ্গে কথা কয় না, ফেরেশতাদের সঙ্গে কথা কয়। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন ফেরেশতারা রে, নাফরমান কি চায়? আল্লাহ পানি চায়, পানি চায়, পানি চায়, পানি চায়। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দেওয়া হবে পানি। বান্দা যখন পানি চাইবে আল্লাহ পানি দিবে। কেমন পানি গো? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। দুনিয়ার ঠান্ডা পানি নয়। দুনিয়াতে শীতের সময় দেখবেন টিউবওয়েলের পানি ঠান্ডা, গরমের সময় টিউবওয়েলের পানি দেখবেন ঠান্ডা, শীতের সময় গরম। এই পানি আপনাকে দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। রক্ত আর পুজ, আপনাকে আগুন দিয়ে জ্বালানোর পরে যেই পুজ আর রক্ত একটা জায়গায় জমা হইছে, টকবগে গরম পানি, ওই পানিটা সেদিন আল্লাহ পান করার জন্য দিবে। দুনিয়ার আগুন নয়, এটা যে জাহান্নামের আগুন। এই পানি পাওয়ার পরে জাহান্নামীরা মনে করবে আল্লাহ পানি দিছে, পানি দিছে, কলিজাটা ঠান্ডা করি। যেই মাত্র পানিটা পান করবে গো, এটা তো আর দুনিয়ার আগুনের গরম না। পানিটা পান করার সাথে সাথে মুখ সহ, কলিজা সহ, পেটের নারী বুড়ি সব গলে গলে পায়খানার রাস্তায় বাহির হবে। একটা চিৎকার দিয়া বলবে মালিক, এমন পানি আপনার কাছে চাই না, কি এমন পানি দিলেন গো? আল্লাহ তখন বলবে বান্দারে, দুনিয়ার জমিনে শীতের সময় গরম পানি, গরমের সময় ঠান্ডা পানি আমি দিছি। সব পানি খাইয়াও আমার নাফরমানি করলি, আমার জমিনে তাইকা আমার নাফরমানি কইরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না। আজকে দেখ কেমন লাগে। এক তো হলো জাহান্নামের শাস্তি, আর আল্লাহ যখন উত্তর দিবে, এই উত্তরটা হবে তার মানসিক কষ্ট, মানসিক শাস্তি। মানুষ যখন বলবে আল্লাহ কেমন পানি দিলেন, আল্লাহ জবাব দেয় জাযাআও ওয়িফাকা। এখন বুঝো বান্দা কেমন লাগে। এই কথাটা শোনার পরে তার শারীরিক কষ্টের থেকে মানসিক কষ্টটা বেড়ে যাবে। সেদিন নাফরমানের জন্য আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। আমার যুবক ভাইরা, শেষ একটা কথা শুনেন। দুনিয়াতে আল্লাহর নাম রহমান, মায়া দয়া বেশি রে। গালি দিলেও বিকালে খাওয়ায়, সকাল মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا صدق الله العظيم. درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على বেস কমান দেন বেস দিয়েন না كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى بس كمان كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বেজারো বাড়াইতেছে কমাইবার কথা কইছি কমাইবার কথা কই মাইক কোলা আসেনি কেন কেউ নাই তো বেস কমান নূরে अरफाने मोहब्बत दिल में बर दोनों आलम से हमें कर बेखबर. বুঝতেছেন না, আপনি বাড়াইতেছেন ভাই, আপনি বেস কমান. এত বেস দিলে মানুষ বুঝবো নি আমার কথা. না মাইক ভালো, খারাপ না, জাহাঙ্গীর মাইক খারাপ না, ভালো, কিন্তু বুঝতেছে না. বেসটা একটু কমাই দিলে চলবে. রিভাব দেন, অসুবিধা নাই, কিন্তু বেস কমাই. जलनों ने दी है मेरे दिल में यारो जलन की दवा अब फिला दे खुदाया. सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं. बलगल उलम बिकमालिही कशाफत तुझा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि. ज़िक्र बतिल को हटा दे दिल से रबा जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा. साउंड ठीक है तो ना, ठीक है तो ला इलाहा इल्लल्लाह ला इलाहा.
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। তো হেফাজত কেমনে করলো? হেফাজতটা করলো কেন? এই যে আপনার সামনে এখন আমি ফাগরি পড়াইছি 10 জন ছাত্রদেরকে, এরা হইল জিন্দা কোরআন। বলুন এরা কি কোরআন? জিন্দা কোরআন। কোরআন খায়, কোরআন ঘুমায়, কোরআন কথা কয়। এদের সিনার ভিতরে 30 পারা কোরআন। এরা হইল জিন্দা কোরআন। এই জন্যই জিন্দা কোরআন যতদিন থাকবে কোরআনের হেফাজত আল্লাহ জিন্দা কোরআন দিয়া করবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর থেকে কোরআন মুছতে পারবে না। কেমনে করবে? আপনি কোরআন ফুইরা দিবেন, অসুবিধা নেই, কাগজের কোরআন ফুইরা দেন, কিন্তু জিন্দা কোরআন যে আছে পুরা 30 পারা কোরআন। এমনও ছাত্র বাংলাদেশে আছে এক বসাতে সূরা ফাতিহা থেকে সূরা নাস এক বসাতে আপনাকে শোনাই দিবে। এরকম হাফেজ বাংলাদেশে আছে। আপনি কোরআন উড়াইবেন কেমনে? পারবে? জাহাঙ্গীর সাহেব আজকে উল্টা পাল্টা করে লেছেন, আপনি আজকে উল্টা পাল্টা করে লেছেন। ও সম্মানিত সুধী, তাহলে আমরা সেই কোরআন থেকে কথা শোনার জন্য আসছি। কোরআনে কোনো ভুল আছে? কথা হইনা দি, ভুলও নাই, সন্দেহ নাই। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে বলেন হুদাল লিল মুত্তাকিন। দেখেন পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রত্যেক গ্রন্থের রাইটার যিনি লেখক তার একটা দুর্বলতা সবসময় থাকে। দুর্বলতাটা কি? সে কয় আমার ভুল হইতে পারে। দেখবেন পৃষ্ঠার শেষে, কিতাব যারা পড়েন বই পুস্তক পড়েন, শেষে কিন্তু রাইটার একটা বক্তব্য থাকে, যেমন গ্রন্থটি লিখতে অনেক ভুল হইতে পারে, আপনারা ধরিয়ে দিবেন, পরবর্তীতে আমি সংশোধন করার চেষ্টা করব। আর এখন তো নাম্বার দিয়ে দেয়। কিন্তু 1500 বছর আগে কোরআন যিনি নাজিল করছেন সেই রাইটার উনি নিজেই বলেন আমার কোরআনে ভুল নাই। সন্দেহ নাই। আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ ধরতে পারছে? তাহলে 1500 বছর আগে চ্যালেঞ্জ করছে আল্লাহ, পারলে বন্ধুরে দেখা। আজও পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। সেই কোরআন থেকে কথা শোনার জন্য আপনারা বলছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমি যে আয়াতগুলি পড়ছি সূরা নাবাত থেকে, আয়াতগুলিকে সামনে রেখেই আমরা কথা বলবো ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে যাইতে চায়? আপনারা যাইতে চাননি? আমিও না। কেউ জাহান্নামে যাইতে চায় না। প্রত্যেকটা মানুষের দাবি সে জান্নাতে যাইতে চায়। জান্নাত কিন্তু কারো মামুর বাড়ি না, চাইলে আপনারা জান্নাত দিয়ে দিবে। জান্নাত এটা কারো আত্মীয় স্বজনের বাড়িও না। জান্নাতকে আল্লাহ সবাই দিয়ে দিব বিনা শর্তে? না শর্ত লাগবে? বাধ্যতামূলক জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে। বিনা শর্তে আমাকে আপনাকে জান্নাত দিবে না। দুনিয়া দিবে, দুনিয়া বিনা শর্তে দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। আস্তিকরে দুনিয়া দেয়, নাস্তিকরে দুনিয়া দেয়। আল্লাহ মানলেও দুনিয়া দিবে, না মানলেও দুনিয়া দিবে। ডোনাল্ড ট্রাম্প আল্লাহ মানে দিছিনি দুনিয়া? আমরা তো এখন না বেশি, পুরা দেশও দিয়ে দিছি। তাহলে বোঝা গেল দুনিয়ার জন্য কোনো শর্ত নাই। কিন্তু জান্নাতে যাইতে গেলে অবশ্যই শর্ত। শুধু শর্ত না, অবশ্যই শর্ত। শর্তটা কি? 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু,
তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপর। ঈমান ছাড়া কোনো ব্যক্তিকে জান্নাতে আল্লাহ ঢুকাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ হয় যারা ঈমান আনছে, নেক আমল করছে, এদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানাবো। এলে শর্ত কি? ঈমান। মানুষ আমরা সবাই দাবিদার ঈমানদারের। এখানে যারা বসছে সবার একটাই দাবি, হুজুর আমরা ঈমান আনছি। কথা কই না দি? আপনারা কি ঈমানদার না? ঈমানদার। ঈমান আনার পরেও কেন আল্লাহ বলে ঈমান আনো? আর ঈমানদার আল্লাহ এত ওয়াজ করতেছে কেন? সব জায়গায় খালি ঈমানদারের ওয়াজ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ হয় ঈমানদারেরা ভয় করো আমাকে, ভয় করার মতো। বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ঈমানদাররে কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় হে ঈমানদাররা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকেও বাঁচাও। এটা কি বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ঈমানদাররে কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখানে আল্লাহ ঈমানদাররে বলে তোমরা গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো, লজ্জিত হও গুনার উপরে, তওবা করো। বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? তো সব জাত ঈমানদাররে ওয়াজ করে। ঘটনা কি? এর এক নাম্বার কারণ হইল যার দিয়ে এখন আমরা বুঝবো কেমনে। জ্বর যদি কারো উঠে তো দেখবেন বগলের নিচে একটা খাড়ি ঢুকায় রাখে। এটারে কতক্ষণ পরে টান্দা বাইর কইরা হয় 102। তার মানে তাপমাত্রা 102 গেছে, যেটা দিয়ে মাফিটারে হয় থার্মোমিটার। থার্মোমিটার থাকার কারণে যত জ্বর কত পয়েন্ট আছে এটা বইলা দেয়। কিন্তু আপনি আমি ইমানদার দাবি করলাম, আমরা ইমান মাফার কোনো থার্মোমিটার নাই। কথা বল না দি? জ্বর মাফার ইমান থার্মোমিটার আছে? আছে বলে। থার্মোমিটার না থাকার কারণে আমরা সবাই ইমানদার দাবি করে বসে আছি। আমরা দাবি করছেন কেউ তো একটা দেখতেছে না। এই জন্য দেখবেন সমাজের সুদখোরেরাও নিজেকে ইমানদার দাবি করে, ঘুষখোর নিজের ইমানদার দাবি করে, জেনাখোর ইমানদার দাবি করে, লম্পট বদমাশ দুর্নীতিবাজ নিজেকে ইমানদার দাবি করে, এমনকি বেনামাজি সেও নিজেকে ইমানদার দাবি করে। বাস্তব না বাস্তব? কেন? থার্মোমিটার নাই। এই জন্য এর দাবি হে করে বই রয়েছে। এক ওয়াক্ত নামাজ নাই, ওই ঈদের সময় 2 নামাজ পড়ে। এই ব্যক্তিরও জিগাইবেন এ ফাক্কা ইমানদার। জেনা ব্যভিচার করতে করতে 100 গিয়ে পূরণ করছে, এও হয় আমি ইমানদার। কেন? থার্মোমিটার নাই। এই জন্য দাবির বেলায় সবাই এক। আল্লাহ হয় আমার কাছে থার্মোমিটার আছে। এই জন্য আমি জানি নিজের ইমানদার দাবি করে বসে রয়েছে, তোদের ইমানের কৌটা 0। এই জন্য আল্লাহ বারবার আমদারে বলে ইমান আন। মানে আপনার ইমান আনার দরকার নেই। মানুষ কি সব একরকম? কথা কই না দি? মানুষ কিন্তু 2 প্রকার। বলুন মানুষ কয় প্রকার? মানুষ প্রথমত 2 প্রকার। একদল মানুষ হইল সুরতে দেখতে মানুষের মতো, আরেকটা মানুষ হলো গুণগত মানুষ। সুরতে এক ধরনের, আর একটা হলো গুণগত। আল্লাহ দেখেন সূরা রহমানে বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াতগুলির যদি অর্থগুলো আপনি একটু দেখেন, বাংলা তো অর্থ পাবেন দেখে নিন। যদি আপনি ডাইরেক্ট বাংলা করেন, আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করছেন মানুষ। এটা বোঝার দরকার। দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করছেন মানুষ। তো আল্লাহ দয়ালু, শিক্ষা কোরআন দিছে, আগে সৃষ্টি করছে মানুষ। বলুন তো দেখি পৃথিবীতে কোরআন আগে আসছে না মানুষ আসছে? হ্যাঁ, ওই যে অনেক কোরআন আইছে, কোরআন দিল রাসূলের 40 বছর পরে। মানুষ আছে কোন সময়? মানুষ আগে আসছে, কোরআন বহু পরে আসছে। কিন্তু আল্লাহ কয় আমি মানুষের আগে কোরআন শিক্ষা দিছি, এরপরে মানুষ বানাইছে। এটার কারণটা কি? তাফসীর কারকরা বলেন এর উদ্দেশ্য হলো
আল্লাহর আদালতেও মানুষ দুই প্রকার। বলুন আল্লাহর আদালতে মানুষ কয় প্রকার? একটা হলো যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হইছে, এরা আল্লাহর আদালতের মানুষ। আর যারা কোরআনের শিক্ষার কাছে দাঁড়াও নাই, এরা সুরতে মানুষ, দেখতে মানুষ। আমার কথা বুঝতে শুননি? ভূমিকাটা একটু লম্বা হইলো, এখানে যদি না বুঝেন সামনের আলোচনা বুঝতে কঠিন হবে, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনুন। এই সাইডটা একটু বুঝা যান। আমাদের ছোটবেলায় যখন মাদ্রাসায় যাইতাম না, তখন দাদা বাবা বুঝাইতো আমরা, রে লেখাপড়া করে মানুষ হ। তখন তো এই মানে সাহসও নাই, বুঝাইবার ক্ষমতাও নাই। যদি কইতাম যে আপনার চোখে কিন্তু আমি গুরু ছাগল, আমি তো মানুষও, তা আপনি দিক আমি মানুষ হইতাম। এই সময় তো এটার মর্ম বুঝছি না, আমরাও চিন্তা করতাম তো মানুষ এর পরে খালি মানুষ হইতাম। আসলে তারা যে কথাটা বুঝাইতে চাইছে, আল্লাহ এটা বুঝাইছে। আমাদের দাদা দাদিরা মা বাবারা আমাদেরকে মানুষ হওয়ার কথা বুঝাইছে, যে মানুষ তো দেখতে মানুষ হলেই চলবে না, গুণগত মানুষ হতে হবে। যেন আল্লাহ কয় কোরআন শিক্ষায় শিক্ষিত যারা, এরা আমি আল্লাহর আদালতের মানুষ। এই জন্য আল্লাহ কয় আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খলাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। তার মানে আগে কোরআন আনার উদ্দেশ্য হইল কোরআন শিকার পরে যে মানুষ, এটা আমি আল্লাহর আদালতের মানুষ। আপনারা কি দেখতে মানুষ হলে চলবো না গুণগত মানুষ হওয়া দরকার? এই জন্য এখানকার যে আলেম ওলামা ছাত্ররা, এরা কোরআন শিক্ষায় শিক্ষিত, এরা হলো আল্লাহর আদালতের মানুষ, গুণগত মানুষ। সুবহান। যদি আপনি গুণগত মানুষ হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। ভিআইপি আছে কিছু, জান্নাতের মধ্যে ভিআইপি আছে। ভিআইপি জান্নাতটার নাম হইল জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে ভিআইপি জান্নাত। আল্লাহ দিবে কারে? যারা এক নাম্বার শর্ত পালন করছে, এটা হলো ঈমান। বলেন এক নাম্বার শর্ত কি? ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই পৃথিবী এটা কিন্তু চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটাবে, বিশ্বাস হয়? এই পৃথিবী থাকবে না, সব ধ্বংস হবে, এটা 100%। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবে। ধ্বংস করবো কেমনে? জাকুনি দিয়া, এটা লারা দিব। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প দিব, দিয়া শেষ করব দুনিয়া। তাহলে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটাবে, থাকবে না। তাহলে এই দুনিয়া কেন আল্লাহ বানাইলো, কেন সাজাইলো? আল্লাহ হয় পরীক্ষার হল যেভাবে মানুষ সাজায়, আমিও সাজাইছি। এটা শুধুমাত্র তোমাদের একটা পরীক্ষার সেন্টার। এখানে পরীক্ষা দিতে আসছো, রেজাল্ট আউট হবে পরকালে। বলুন পরীক্ষার জায়গা কোনটা? দুনিয়া। রেজাল্ট কোথায়? পরকাল। এই জন্য এই পৃথিবীটা একটা পরীক্ষার হল। প্রতিটা মানুষ পরীক্ষা দিতে হবে। বিনা পরীক্ষায় আল্লাহ কাউকে জান্নাতে ঢুকাবে না। আপনারা কি দারুণ আল্লাহ এমনি বানাইছে? আমরা খাইবার লেগিয়া, ঘুমাইবার লেগিয়া, আড্ডা মারবার লেগিয়া কথা হয় না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক আমি বানাই নাই, অকারণেও বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে তোমার ধারণা হতে পারে আমি অনর্থক বানাইছি খাওয়ার জন্য, ঘুমানোর জন্য। না, অনর্থক বানাই না, অকারণে বানাই না। প্রশ্ন যদি করেন মালিক আপনি আমাদেরকে কেন বানাইলেন, আল্লাহ জবাব দিয়া দেয় ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। ভুলে যেও না অনর্থক বানাই নাই, বানাইছি গোলামির জন্য। গোলামি যদি না করো বান্দারে আমি কিন্তু কাউরে ছেড়ে দিব না। আমার খাইয়া আমার পয়রা আমার জমিনে তাইকা তুমি আমার গোলামি করবা না। যেমনে মনে চাই এমনে চলবা। আর মনে করছো আমি আল্লাহ তোমারে ছেড়ে দিব,
না, মালিক কাউরে ছেড়ে দেয় না, মালিক কাউরে ছেড়ে দেয় না। এই পৃথিবী বৃদ্ধ হয়ে গেছে, এই পৃথিবী বৃদ্ধ হয়ে গেছে। একদিন এই পৃথিবীও থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে দিবে, ধ্বংস হয়ে যাবে, সন্দেহ নাই। কিন্তু আপনি আমার মাথায় থাকতে হবে, আমি কিন্তু ওইখানে পরীক্ষা দিতে আসছি রে। পরীক্ষার হলে পরীক্ষা দিতে ঢুকছি। দুনিয়ার পরীক্ষার হলে ঢুকলে পরে একটা সময় দেওয়া হয় 2 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা সময় পরীক্ষার হলের ভিতরে যে পরীক্ষার্থী তার স্বাধীনতা দেওয়া হয় লেখার জন্য। মাঝখানে টিচাররা হাঁটাহাঁটি করে, না লিখলেও আপনারে বাধা দেয় না, লাঠি দিয়ে আপনাকে আঘাত করে না, শাসন করে না। তার 1 নম্বর কারণ কোন পরীক্ষার হলে পরীক্ষার্থীদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে রে, যা মন চায় তাই লিখতে পারেন। প্রশ্ন আপনার কাছে আসছে, যদি মনে করেন প্রশ্ন লাইন না লিখে আমি গান লিখব, অসুবিধা নেই, আপনি কাগজ পুরা ফিল আপ করবেন, কোনো অসুবিধা নেই। বাধা দেয় ওই কথা কই না দিয়ে আপনারা, কোনো টিচার কি বাধা দেয় এটা লিখতে পারবি না, এই কথা কিন্তু কোনো টিচার বলে না, কারণ পরীক্ষার্থীর স্বাধীনতা। গান লিখেও দেয়া দেয়, গজল লেখেন কোনো অসুবিধা, প্রশ্নের উত্তর লেখেন তাও সমস্যা। যুবক ভাইরা আমার, এর 1 নম্বর কারণ হলো তোমার স্বাধীনতা দিছি, যা মনে চায় তা লেখো, কিন্তু বুঝে নিও রেজাল্ট যখন বাহির হবে উপায় থাকবে না, উপায় থাকবে না। এই পৃথিবীর মানুষ পরীক্ষার হলে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। আর কলিজার টুকরা বায়ানা মুরব্বী বাবাদেরকে উদ্দেশ্য করে বলি, পৃথিবী চিরস্থায়ী নয়, কেউ থাকতে পারে নাই। আপনারা আমার পাত থেকে মাথা পর্যন্ত যদি আপনি একবার তাকান, নিজেই বুঝতেছেন আপনি আছেন না যাইতেছেন। প্রতিদিন যাইতেছি, কারণ মাথার চুলগুলো কালো ছিল, হঠাৎ করে তাকায়া দেখি মাঝে মধ্যে চুলগুলি সাদা হয়ে যাচ্ছে। আমার চোখের জ্যোতি আগের মতো নাই গো, জাপসা জাপসা দেখি, বোঝা গেল সিগনাল। দাঁতগুলা লড়াচড়া করে সিগনাল, চামড়াগুলি ঢিল হয়ে গেছে সিগনাল, শরীরটা দুর্বল হয়ে গেছে সিগনাল। এত কিছু আভাস পাওয়ার পরও কেন রে দুনিয়ার এই রঙ্গ তামাশা পাইয়া আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি? যদি মাদ্রাসার কোনো শিক্ষক বলে আসেন না একটু মাহফিলে যাই, আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই। যেই লোকটা বলল সময় নাই গো, তাকায়া দেখবেন ঘন্টার পর ঘন্টা ফেসবুকে আরেকজনের বিরুদ্ধে লেখার সময় আছে। তাকায়া দেখবেন বিপিএল আইপিএল ঘন্টার পর ঘন্টা দেখার সময় আছে। এখানে কথা কয় কাটা দেন, এখানে কথা কয় কাটা। ঘন্টার পর ঘন্টা বিপিএল খেলা, ঘন্টার পর ঘন্টা আইপিএল খেলা দেখার সময় আছে না নাই? কথা বুঝতেছেন? আপনার এইদিকে তাকায় আছে, মনোযোগ দেন। ঘন্টার পর ঘন্টা আইপিএল বিপিএল খেলা দেখার সময় আসেনি? আছে। কিন্তু মসজিদের খতিব ইমাম ডাক দিলে তার সময় নেই। আল্লাহ বলেন সময়ের মালিক আমি, আমার দেওয়ার সময় আমারে দিলি না। ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম আল্লাহ করছে, সময়টারও কসম করছে আল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কয় সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্ত, বুঝেননি বিপদ আছে না নাই? কথা হয় না। আমার মালিক বলে সময়ের কসম, আমার দেওয়ার সময় পাইয়া তুই সময়ের অপচয় করস। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, এই নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছস। আমরা কিন্তু ক্ষতির মধ্যে আছি, নিজেরাও বুঝতেছি, এরপরও শুধরাইতে পারলাম না। যুবক ভাইরা, মানুষ কিন্তু 2 রকম, একটা সুরতে মানুষ, দেখতে মানুষ, আর একটা গুণগত মানুষ। এই মাহফিলে যারা আসছে বলুন, সবার মন মানসিকতা কি একরকম? সবাই ওয়াজ শুনতে আসে নাই,
সবাই হেদায়েতের উদ্দেশ্যে এখানে বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে কয়েক প্রকারের মধ্যে দুই রকম, দেখতে সুরতে মানুষ, আরেকটা হলো গুণগত মানুষ। গুণগত মানুষের কাজ হলো তাদের মাথায় একটা জিনিস সব সময় আসে, এটা হলো পরীক্ষা দিতে আসছি, সময় কিন্তু খুব কম। একবার যদি পরীক্ষার হল থেকে বাহির হইতে পারি গো, আর কোনো দিন পরীক্ষার হলে ঢোকার সময় নেই, সময় নেই। জীবনে একবারই পরীক্ষা দিতে আসছি, দ্বিতীয়বার ফাঁস করা ফেল করার আর কোনো সুযোগ নেই। তাই প্রত্যেকের অ্যালার্ট থাকতে হবে, পরীক্ষার সময় শেষ হওয়ার আগে আমাদের কিন্তু কাগজ ফিল আপ করতে হবে, কথা হয় না? আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে কেউ থাকতে পারলো না, ক্ষমতা দেখায়ও বেশি দিন থাকতে পারে নাই। আল্লাহ বহু নেতা বানায়া দুনিয়াতে ছাড়ছে। ফেরাউনও একজন নেতা ছিল রে, নমরুদ্দারও গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ দিছে, সাজ্জাদরে দিছে, সবাই রে নেতাগিরি দেখায়া দিছে। কেউ থাকতে পারে নাই, তুমিও না আমিও না, কেউ থাকতে পারবো না। আমার আপনার চলে যেতে হবে গো, কিন্তু যাই না রাখেন যদি ফেল কইরা বসেন মুফাইনা। প্রত্যেকটা মানুষ ইয়াদ রাখবেন, কিয়ামত কিন্তু দুই প্রকার, একটা হলো কিয়ামতে কুবরা, একটা হলো কিয়ামতে সুগরা। বড় ছোট আছে। বড় কিয়ামত হলো বাঁশি বাজায়া দিবে, ছোট কিয়ামত হলো যার যখন মরণ হবে রে, তার তখন কিয়ামত শুরু হবে। মাম্মা তা ফাকাত কামাত কিয়ামতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত কিন্তু এখান থেকে শুরু হয়। কথা বুঝতেছেন? এই প্যান্ডেলে বৈশা যদি মারা যান, মালাকুল মাউত আজরাইল যদি সামনে আসে রে, এখান থেকেই কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে কিয়ামত দুই প্রকার, একটা হলো যার যার কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। যার যার কিয়ামত মানে হলো যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকেই শুরু। এই পৃথিবী ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ কয় রাখবো না, পৃথিবী ধ্বংস করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব। এই পৃথিবী শেষ, পুনরায় আমার আল্লাহ কিন্তু আবার সবাইকে দাঁড় করাবে। বিশ্বাস হয়? কথা দিয়ে আপনারা আসতে কন। আবার মালিকের কাছে দাঁড়াইতে হবে, মালিকের সামনে হাজিরা দিতে হবে গো। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে মানুষকে আবার দাঁড় করাবে। যারে যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক এই জায়গার থেকে আপনি দাঁড়াইবেন। আপনার আর রাধিকার মানুষ হবিগঞ্জে গিয়ে দাঁড়াবে না, রাধিকার মানুষ রাধিকায় উঠটা দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। আল্লাহর নবী বলেন এত পিপাসা লইয়া দাঁড়াবে, তাম পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয় পিপাসা নিবারণ হবে না। সেই মানুষগুলা যখন দাঁড়াবে, কাদা মাটির নিচ থেকে উঠটা দাঁড়াবে। হাসরের মাঠে সর্বপ্রথম যাকে উঠানো হবে তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যিনি উঠবেন আমাদের নবী। পৃথিবী যখন ধ্বংস করে দিবেন, পৃথিবীর অস্তিত্ব থাকবে না, হাসরের মাঠটা কিন্তু রাধিকাই হবে। এটা জানেন আপনারা? কথা হয় না? এই রাধিকাই হাসরের মাঠ হবে। পৃথিবীর মধ্যে আল্লাহ এই ব্যবস্থা করবে, কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবীর মধ্যে বেশ কম থাকবে। বাঁশি বাজানোর পরে পৃথিবীর অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। আল্লাহ যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পুনরায় জীবিত করবে, জিবরাইলও জীবিত করবে। জিবরাইলের দায়িত্ব হলো সর্বপ্রথম হাসরের মাঠ থেকে তুমি আমার বন্ধুরে দাঁড় করাও। জিবরাইল পাগল পাগল হইয়া হাসরের মাঠ তালাশ করবে রে, আল্লাহর হাবিব কোথায় আছে। গোটা হাসরের মাঠ তালাশ করবে, জিবরাইল পাগল পাগল হয়ে যাবে, নবীরে পাবে না। যেই জিবরাইল কতবার নবীর রোজায় আসছে, কিন্তু এখন নবীরে পায় না রে। গোটা হাসরের মাঠ তালাশ করে পাগল হয়ে যায়, নবীরে পায় না। দৌড়াইয়া জিবরাইল গিয়া ইসরাফিল রে কয়, এই বেচারা তুই যে ফু দিলি,
এখন তো আমি নবীর রওজা কোথায় আছে তালাশ কইরা পাই না। বইলা দে পয়গম্বর কোথায় আছে? কয় আমারে জিগাও লাভ নাই, মাটিরে জিগাও, কারণ মাটির মধ্যে আছে, মাটি তো কইতে পারবে। জিবরাইল দৌড়াইয়া মাটিরে গিয়া কয় মাটিরে, আমার দায়িত্ব পয়গম্বরকে হাসরের মাঠে দাঁড় করানো। বল তোর কোন জায়গায় হাবিবে কিবরিয়ারে রাখছস? মাটি কয় জিবরাইল, ইসরাফিলে যখন বাঁশি বাজায়া দিছে আমার মধ্যে এমন কম্পন সৃষ্টি হইছে, আমি মাটির মধ্যে মাটি নাই, এমন উলট পালট হয়ে গেছে, আমি যে আমার মধ্যে নবীরে কোথায় রাখছি আমিও জানি না। কি বুঝলেন? জমিনের মধ্যে এমন জাল জ্বালা শুরু হয়েছিল, মাটি নিজেই কয় আমার মধ্যে আমি নাই, পয়গম্বর কোথায় আছে আমি জানি না। এবার আওয়াজ আসলো, জিবরাইল রে, গোটা হাসরের মাঠে তালাশ করলে নবীরে পাইবা না। নবীর রওজা যেখানে আছে অবশ্যই সেখানে একটা নূরের আলো জ্বলতেছে, এই আলো দেখা বুঝতে পারবা এখানেই আমার নবী আছে। সুবহান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া পয়গম্বরের রওজার সামনে গিয়া দেখে আলো দেখা যায়, সেখান থেকে আমার নবীরে দাঁড় করাবে। তবে শুনেন শুনেন, হাসরের মাঠে যারা উঠবে সব কিন্তু উলঙ্গ অবস্থায় উঠবে, কারো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় কাদা মাটি থেকে মানুষ দাঁড়াবে। কিন্তু আমার আপনার নবীর আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠাবে না। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে জান্নাতি কাপড় পরিধান করাইয়া আজকে হাসরের মাঠে উঠায়া দাও। পয়গম্বরকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া সেদিন আমার নবীরে দাঁড় করাবে। হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আমার নবীরে দাঁড় করাবে, বাকি সবাই কিন্তু কাপড় ছাড়া। আম্মা জানা এসে জিজ্ঞাসাও করছে নবী, আল্লাহর পয়গম্বর আমরাও কি খাতারিতা হই? নবী কহ, আম্মা জান কয় সর্বনাশ, এত লজ্জা রাখি কোথায় গো? পয়গম্বরের বিবি হই হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো, এই লজ্জা কোথায় রাখি? আল্লাহর নবী কয় আয়েশা গো, যেমনটা ভাবছো তেমনটা না, হাসরের মাঠের অবস্থা তখন এরকমটা থাকবে না। মানুষের মধ্যে মানুষ থাকবে না, মানুষ যে দাঁড়াবে, মানুষ যে আকাশের দিকে উপরের দিকে তাকাইব, 50,000 বছরের ভিতরে তা একবার নিচেও তাকাবে না। ভয়ে আতঙ্কে মানুষ নিজের মধ্যে কি আছে দেখার সময় নাই। সে কি কাপড় পরছে না কাপড় ছাড়া নিজেরই তো সে একবার দেখবে না, আবার অন্য দিনের দিকে তাকাইব, ওই সময় নাই। হাসরের মাঠে কেউ কারো হবে না, সবাই ইয়া রাব্বি নাফসি 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 করবে। কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আপনার মধ্যে অনেকের ধারণা থাকতে পারে ফিরদৌসি যেহেতু ফিরের লেজো দুইরা জান্নাতে যামুগা। হাই রে বাংলার মানুষ, সব বুঝলেন, এটা কেন বুঝলেন না? ফিরের লেজো দুইরা যদি জান্নাতে যাওয়া যাইত, তাহলে বাংলাদেশের সব বেনামাজি, সুদকুর, ঘুষখোর, লম্পট, বদমাশ, ভণ্ড পীরের লেজো ধরে জান্নাতে চলে যাইত। কিন্তু এটা কি সম্ভব? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে লাগো, সন্তানের পরিচয় মা দিবে না। নিজের সন্তানকে নিজেই তো দেখবে, এরপরও বলবে আমি বিয়েই করছি না, দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো মেয়ে ছিল না। মা সন্তান স্বীকার করবে, বাবা তার সন্তানকে দেখলে বলবে না আমার কোনো ছেলে ছিল না। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, মনে করছো বাবা তার সন্তানকে চিনবে না? অবশ্যই চিনবে, ভালো 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 করে চিনবে। পরিচয়টা কেন দিবে না জানেননি? যদি আমার ছেলে আমার কাছে একটা নেকি চায় গো,
আমি আমার ছেলেরে কোথা থেকে একটা নেকি দিব? এ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আল্লাহ আমাদেরকে বিবেক দিছে রে, আল্লাহ আমাদেরকে বুঝার মতো ক্ষমতা দিছে। বালিশের সঙ্গে মাথা লাগাইয়া আবারও কথাগুলি রিপিট করবেন। আল্লাহ বুঝার মতো ক্ষমতা দিছে। যেখানে মা সন্তানরে একটা নেকি দিতে চায় না, বাবা তার সন্তানরে একটা নেকি দিতে চায় না, স্ত্রী যেই বিবির জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে গিয়া দোতলায় ফ্ল্যাটে থাকছেন, আর বিবিরে খুশি করার জন্য বৃদ্ধ মা বাবাকে গ্রামে রাইকা আরামায়েশের জন্য বিবির পরামর্শে আপনি শহরে বাড়ি করছেন, বিবিরে খুশি রাখার জন্য মা বাবার চোখ দিয়া পানি জড়াইছেন, এমন বিবিরে আপনি হাসরের মাঠে আপনার পাশে পাবেন না, কেউ কারো হবে না। একটা নেকির জন্য আপনার মা পরিচয় দিবে না। আজকে আমার এই মাহফিলে কত মানুষ তার কানে কিন্তু আওয়াজ যাইতেছে, এরপরও ঘর থেকে ওঠে না, ঘর থেকে লড়ে না। সেদিন ওই ব্যক্তিগুলা আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। ঘরের ভিতরে বৈশা বৈশা শুধু মোবাইলে টিপলাম, বৈশা বৈশা গল্প করে কাটায়া দিলাম। যদি ওই মাদ্রাসার মাঠে আমি গভীর রজনীতে একটু বসতে পারতাম, সেখানে বৈশা যদি কোরআনের কিছু নসিহত শুনতাম, একটা আয়াতও যদি শুনতাম, একটা অক্ষরে 10টা করে নেকি আমার আমল নামায় ঢুকতো। কিন্তু মোবাইলে টিপা কয়টা আমল ঢুকলো? বরং গজব করার সম্ভাবনা আছে। প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আপনাদের আমল নামায় ঢুকতেছে। আমার যুবক ভাইয়েরা, সেদিন আপনারাই আফসোস করে বলবেন, হায় আফসোস, বাড়ির কাছে ওয়াজ নসিহতের আয়োজন করা হয়েছে, কিন্তু গেলাম না, বসলাম না। দুনিয়ার ব্যস্ততা আমারে পিছু ছাড়ে না, আমারে শুধু ব্যস্ত হইরা রাখে। কিয়ামতের ময়দানে আফসোস করলে 4 পয়সার কোনো দাম আছে? কথা হয় না। আমার যুবক ভাইরা, কথাগুলি দিলের কান লাগায় শুনে, কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না, এটাকে বিশ্বাস করো। কথা হয় না দি, আপনার আওয়াজে বোঝা যায় বাস্তব হইতে পারে, না হইতে পারে। আপনারা কি বাউন্ডারের মানুষ না? আওয়াজ দিন না কেন, বলুন কেউ কারো হবে। আপনি যদি এটা বুঝেন যে আমার ফিরও কোনো কাজ আসবে, মা দেয় না নাকি ফিরে দিব আপনি, কথা কই না। হুজুর সাহেব আপনারা নাকি দিবে, হুজুর সাহেব আপনারা জান্নাত নিবে। ফির ধরা মানে যে জান্নাত নিবে, বিষয়টা এমন না। হক্কানি ফিরের ছায়ার তলে থাকা দরকার। এর উদ্দেশ্য হইল পীর মানে উস্তাদ, উনি আমারে শিক্ষা দিবে। ফির ধরার উদ্দেশ্য হইল শিক্ষা দেওয়ার জন্য, মানে আমি তার কাছ থেকে শিখব। ফিরের কাজ উচিত মুরিদানদের শিক্ষা দেওয়া। হুমা আপনারা যদি আওয়াজ কর, ফিরের কাজ কি খালি গরু ছাগল খাওয়া? ফিরের কাজ কি মুরিদানের ঘর থেকে ডিম মুরগি লইয়া যাওয়া? ফির চিনেন না, এই জন্য মন গড়া ফির ধরেন, আর এরা আপনারা বুঝায় চিন্তা করিস না আমি আছি। খালি তুই উরুষের সময় বড় একটা গরু দিবি আর ছাগল দিবি। পীর ধরার ক্ষেত্রে সাবধান, কারণ পীর মানে উস্তাদ। ফির তো এটা ফার্সি শব্দ, আপনারা মনে করেন ফির জানে কিতাব। উস্তাদই আমার পীর, কারণ ওনার কাছ থেকে আমি শিখবো। আপনারা এখানে যদি পীর ধরতে হয়, এমন বড় পীর তোই আপনারা জানেন। ইব্রাহিম কাসিমি সাহেব যদি ধরতে পারে, উনি একজন আল্লাহ ওয়ালা মানুষ এবং এলেমের একটা জাহাজ। এরকম পীর তৈয়া হুজুরি শাহ ধরেন, হ্যাঁ, আইজন বাবা ধরেন, কীর্তন বাবা ধরেন, জড়া বাবা ধরেন, দইরা দইরা চিন্তাত ফলায় দেখ, চিন্তা করিস না আমি আছি, জান্নাত চলে যাব। হ্যাঁ, ফিরের অস্তিত্ব থাকবে আসরের মাঠে, কথা হয় না। আমরার দেশ থেকে এগুলা যতদিন না গেছে ততদিন ওয়াজ নসিহতে কি ফায়দা হইব? আমার তো অনেকেই কয় যে আপনি এগুলো না বললে হয় না। আমি বলি আমার মিশন এটা, আমার কাজ এটা, কারণ শিরিক বেদাত দূর করতেই হবে, এই ব্যাপারে কথা বলতেই হবে। বলবেন না তো আপনি বুবা শয়তান। আমার দেশের মানুষ শিরিকে লিপ্ত, মানুষ ডাইরেক্ট জাহান্নামে যেতেছে শিরিক করতে করতে। আপনি যদি ওয়াজ বেশি বেশি না করেন, মানুষের চোখ কান খুলবে কোন সময়? যেন বলতে হবে, হয় আপনি একটু কমায় হতে খালি ইডি করেন,
আমি জ্বালায় হই এমনি হই না। আমি এই জায়গার জন্ম নিয়ে আইছি, আমি নিজের চোখকে দেখছি, আমার জন্ম এদের মাঝখানে। আমি একটা দ্বীপের মতো, চতুর্দিক দিয়া শিরিক বেদাত, আমি একটা জায়গাতে আছি, এখান থেকে তো আমার জন্ম হয়েছে। আমি তো জিনি কোন সেক্টরে এরা শিরিকে ঢুকতেছে। আস্তাগফিরুল্লাহ, যদি দেখতেন, আমি নিজের চোখে দেখি, বেড়া বেড়ি সব একসাথে ফিরের ভাও সুমায়, আমি নিজে দেখছি। কোনো পর্দা বলতে নাই। আপনাকে আমি তো বেশি কররা করে বলি, এই জন্য আমার কথা অ্যান্টিবায়োটিক বেশি হয়ে যাবে, পাওয়ার সহ্য করতে পারেন। এই জন্য অনেকে আমার প্রতি বিরক্ত। অনেকে কয় আপনার ওয়াজ খুব ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে আপনি যেভাবে কন এটা খুব বিরক্ত লাগে। মজা লাগলে লাগুক, না লাগলে না। আমার মিশন এটা, আমি চালায় যাব। এবং আমি সংগ্রাম, শুধু আপনারা মনে করতেন কিছু আমরা হুজুর আছে খালি মাইকে চিল্লাই, বাস্তবে নাই। আমি বাস্তবে সরজমিনে কাজ করি, আমি কাজ করতেছি এবং ঠিক আর বেশি প্রতিবাদ করি সরজমিনে থেকে। এই জন্য মিশন থাকতে হবে, বেদাত দূর করতে হবে। যা দেখি আমি, আপনারা আশ্চর্য হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই ব্যাপারে সজাগ থাকা দরকার, কথা বেশি বলা দরকার, বলতে হবে। মানুষ কি পরিমাণ শিরিক করে, পর্দার কোনো ওয়াজ হয় না। আচ্ছা দেখেন তো, আমি একটা কথা আপনারা বলি, প্রচলিত যে পীরগুলো আমরা দেখি, আমার উস্তাদ ধরা ফরজ, যিনি আমাকে রাস্তা দেখাবে, ওই এরই পীর হয়। আপনাকে রাস্তা দেখায়া দিবেন, ডাইনে যাবেন না বামে যাবেন। কিন্তু যাদের কাছে আপনারা মুরিদ হচ্ছেন, সূরা ফাতিহা তো পড়তে পারেন না। আমি নিজের চোখকে দেখছি, ফাতিহা পড়তে পারেন না। 2 দিন ধরে একটা ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে, এর বাপ ফির, মস্ত বড় ফির, প্রচুর প্রোগ্রাম তার, এমন এক আয়াত পড়ছে, মাথা তার দেব। প্রতিটা অক্ষরে অক্ষরে ভুল। আমি গনছি 17-18টা ভুল আছে একটা আয়াতের মধ্যে, অথচ এদেরকে মানুষ পীর মানতেছে, এদের পাউটি ফাইতেছে, এদের পাও সুমা দিতেছে। নাউজুবিল্লাহ। তো জাতিকে আমি আপনি যদি না বুঝাই, বাঁচাইব কি? আপনারা মনে বিরক্ত লাগিয়ে গেছে না? 2 জন উঠা শুরু করছে, লক্ষণ হলো হুজুর অ্যান্টিবায়োটিক দিয়েছে নাকি। সব দলের লোক থাকতে পারে, কিন্তু আমি তো উগ্রভাবে বলতেছি না, আপনার মাথায় আমি কথাটা ঢুকাই দিলাম, বালিশের সঙ্গে চিন্তা করে আপনি দেখবেন। আমি আমার স্বার্থে বলছি, আমি কি আগামীতে ফিরমো? জিন্দিগিতে এটা আশা করা যায় না। আমার মাঝে মধ্যে হাসি উঠে, অনেক জায়গায় যায়, অনেক হুজুররা খেলাপথ দিয়ে দেয়, আমার হাসিটা যে বছর আমার খেলাপথটা দিল, কিতাব বুঝা দিল আমার। মানুষ তো খুশি হয়ে ফেসবুকে লেগে, আমার শরম করে, আমি নিজে ফিরের প্রতি বিরক্ত হয়েছে। উনি যে আমার দিল, কিতাব বুঝা দিল আমার, আমি কি এটার যোগ্য? তুমি কেন দিল আমার? এগুলা জাহির হইতে চায়, এগুলো আমি পছন্দ করি না। এগুলো এক ধরনের একটা বন্যামি, অযোগ্য লোকরে খেলাপথ দিয়ে বইতে। আরে আমি যোগ্য কিনা তুমি ইস্তেহারা করে দেখো আগে, আমার দেওয়া যায় কিনা। তুমি টাসকিরা বাস দেলাইলা যে তোমার খেলাপথ দিয়েছি, ভাই আমি একটা অযোগ্য লোকগুলারে আপনি দিবেন কেন? আজকে আমরা বাংলাদেশে অনেক বক্তা আছে, ফির মরে গেছে, এই সময় খবর নাই, ওখানে আছে ওই হয় আমার উনি খেলাপথ দিয়ে গেছে, তাফা দেখো। ইটা কিন্তু ভণ্ডামি, এগুলো ছাড়তে হবে। সম্মানিত শুধু আপনারা আমার কথা কি বিরক্ত হয়েছে? আমি কোন জায়গা থেকে গেছি জানেন? হাসরের মাঠ থেকে। কেন? হাসরের মাঠটা কেউ কারো হবে না, শুধু এটাই বুঝাইলাম, সেদিন ফিরেও কাজে আসবে না। কারণ নবীরা, আমার নবীরা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যাদের কোনো গুনাই নাই, নিষ্পাপ নবী, তারা সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহসটুকু পাইতেন, কথা বলার সাহসটুকুও পাবেন। আমার কথা কি বিশ্বাস হয়? আমার সাইডে কিন্তু বড় বড় আলেমরা বসা, এরা আমার 14 বার ফরাইয়া দইয়া ছেড়ে দিতে পারবে, এমন আলেমরা আমার সামনে পিছনে বয়ে রয়েছে। ভাববেন না যে আমি মন গড়া কথা বলতেছি, কথাগুলি স্পষ্ট, আমাদের বোঝা দরকার। আমাদের বাংলাদেশে কি হক্কানি আলেম কম আছে? কথা কই না, জামিয়াতে আছে, আমাদের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আছে। কিরকম আজগবি ঘটনা, আজগবি কাহিনী শুনছে, মানুষ শিক্ষিত হইতেছে, মানুষ সচেতন হইতেছে। আস্তে আস্তে সব পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আগে তো একটা বাপসাপ দিছে, ইসলামী ফাউন্ডেশনও তাদের লোক ছিল, সাপোর্ট দিছে ওখান থেকে, সর্বদিক দিয়ে আর একটা ক্ষমতা খাটাইছে, ঠিক না? এখন আলহামদুলিল্লাহ আমাদের যিনি ধর্মমন্ত্রী, আলহামদুলিল্লাহ, আপনারা কি মনে হয় অযোগ্য না যোগ্য? যোগ্য একজন ব্যক্তি। আমি ওনার সাথে অনেক প্রোগ্রাম করছি, চট্টগ্রামে গেলে প্রোগ্রাম করছি, ফেনীতে করছি। উনি যে কি পরিমাণ যোগ্য, সর্বদিকে ওনার নলেজ আছে আলহামদুলিল্লাহ। আরেকটা সুসংবাদ স্মরণ যেহেতু শোনায় দিই, আপনার একটা সুসংবাদ আছে যেটা নিয়ে আমি খুব মাঝে মধ্যে কষ্ট পাইতাম। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, নাম শুনছেন আপনারা?
প্রায় সময় আমরা ঢাকা থেকে নামাজ পড়ি, গেলেই আমি আফসুস করি, মনে মনে করি আল্লাহ এই দায়িত্বটা যদি খালি মুসামুসির দায়িত্বটা আমি পাইতাম, খালি যখন বলে এটা সম্পূর্ণ আপনার নেতৃত্বে চলবে, পরিষ্কার লেগে। আমি প্রায় সময় উজু করি আর কই যে আমার কোনো দায়িত্ব না, খালি হয়তো যদি পরিষ্কার রাখার দায়িত্বটা আপনার দিচ্ছি, তো দেখাই দিতাম পরিষ্কার কারে করে। ওই জাতীয় মসজিদের মতো জায়গাটা, ওখানে গাঞ্জুর টিকে ঘুমাই থাকে, ওই হিরুন চিরেকে ঘুমাই থাকে। আর বাথরুম, এমন একটা পরিস্থিতি, বাংলাদেশের সর্বোচ্চ জায়গা জাতীয় মসজিদ, বাথরুম কোনোদিন আমি বাথরুমে যাইতেছি, প্রস্রাবখানা, বাথরুম, উজুখানার দিকে তাকাইলে লজ্জা লাগে নিজের কাছে। কারণ আমরা তো দেশ বিদেশ ঘুরি, পরিবেশ দেখি, পরিবেশ শিখি, এরকম আমরা কোনো সময় আশা করি না। খালি আফসোস করতাম যে আল্লাহ এর চোখ কি বাইতুল মুকাররম পড়ে না। বাইতুল মুকাররম নামাজে গেলে মন বইরা যাওয়ার কথা ছিল, জাতীয় মসজিদ। এই মাথা আমার এটা সবসময় খালি ঘুরতে হইতাম, হারে পরিষ্কারের দায়িত্বটা তো আমি পাইতাম, খালি এটার পরিষ্কারটা আমি করাইতাম, একটা বালু রাখলাম নইলে কোথাও। কিন্তু আলহামদুলিল্লাহ ইদানিং একটা খবর শুনছি, আমাদের ধর্মমন্ত্রী বলতেছে 100 কোটি টাকা ব্যয় করবে বাইতুল মুকাররম। আলহামদুলিল্লাহ বলে 100 কোটি টাকা উনি ব্যয় করে একটা নান্দনিক মসজিদ আবার দাঁড় করাবে। ওনার দায়িত্ব একজনকে দিছে, নাম বলে নাই, যোগ্য একজন লোককে দিছে। তো আমি এতটুকুই বলবো, এই কথাগুলি যদি এদের কান পর্যন্ত যায়, একটা কথাই বলবো, অন্তত 100 জন লোক রাখবেন শুধু পরিষ্কারের জন্য, 100 জন লোক রাখবেন শুধু পরিষ্কার। নোংরামি হয়েছে চাকরি বাদ দিয়ে দিবেন, তাহলে যেন মানুষ এখন নোংরামি পছন্দ করে, পরিষ্কার থাকার দরকার আছে না নাই? তাহলে আপনারা শুকরিয়া আদায় করেন যে আমাদের গণার একজন আলেম আজকে যোগ্য জায়গায় বসে, আলহামদুলিল্লাহ। আশা করি সেখান থেকে এদেশে শিরিক বেদাত দূর হবে ইনশাআল্লাহ, শিরিক মুক্ত বাংলাদেশ করতে হবে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কথা হলো হাসরের মাঠের কথা বলছি। বলুন সেদিন কেউ আমাদের পাশে দাঁড়াবে? মা দাঁড়াবে, বাবা, আদম নবীর থেকে ঈসা পর্যন্ত হবে ইয়া রাব্বি নাফসি, উপায় নেই। কথা বুঝতেছেন? তাহলে ফিরে যাবো কেমনে? কিয়ামতের মাঠে শুধু একমাত্র যার যার আমল, বলুন যার যার নিজের আমলকে শুদ্ধ করে, খাঁটি আমল করে, অল্প আমল করেন কিন্তু এটা যেন নাজাতের জন্য উসিলা হয়। রাজি আছি? আপনারা উঠতেন না, 10 মিনিটে শেষ করতেছি, শেষ তো করতেই। এবার আসুন যে কথা বলতেছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় হাসরের মাঠে মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না। তাহলে বলুন সেদিন কি আমার পীর কাজে আসবে, আমার বন্ধু আসবে? মা বাবা কেউ কাজে আসবে না। তাই উচিত এই পরীক্ষার হলে পরীক্ষায় পাস করার দরকার। হাসরের মাঠে বিচারের ব্যবস্থা যখন শুরু হয়ে যাবে রে, মানুষ দুইটা দলে ভাগ হয়ে যাবে। একটা দলকে আল্লাহ ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল হবে বিনা হিসাবে জান্নাতি, সুবহানাল্লাহ। আরেকটা দল ডান হাতে আমলনামা লইয়া যাইব জান্নাতে, আরেকটা দলকে বাম হাতে দিবে আমলনামা। উপায় থাকবে না, বাম হাতে আমলনামা পাওয়ার পরে অস্তিত্ব থাকবে না। আল্লাহর নবী বলেন 3টা সময় হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক। মানুষ এতটা আতঙ্কে থাকবে। কয়টা সময়? 3টা জায়গা আছে। যুবক বৃদ্ধ হয়ে যাবে রে, এতটা পেরেশানি হবে। 3টা মুহূর্ত ভয়ানক হাসরের মাঠে। 1 নাম্বার আমলনামা নেওয়ার সময়, এটা কি ডাইনে না বামে? অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। 2 নাম্বার হলো মিজানের পাল্লায় যখন দাঁড়িয়ে থাকবেন আমলনামা ওজন দেওয়া হবে। মানুষ এত পেরেশানি করবে, আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ ডাইনে না বামে চিন্তায় পড়ে যাবে। আরেকটা হলো ব্রিজ পার হওয়ার সময় বলছে রাতের কিনারায়, এটা কি পার হতে পারবেন না, মাঝখানে পড়ে যাবেন, সেই চিন্তায় মানুষ বৃদ্ধ হয়ে যাবে। আমার যুবক ভাইরা, যখন ডান হাতে আমলনামা দিবে মানুষ খুশিতে জান্নাতে চলে যাবে। বাম হাতে আমলনামা পাওয়ার পরে আল্লাহ যখন বাম হাতে আমলনামা দিবে রে, অস্তিত্ব থাকবে না। গার কিন্তু মস্কায়া দিবে, অস্তিত্ব থাকবে না। হাত মুস্ত্রায়া ভেঙে দিবে, গার মস্কায়া দিবে,
অস্তিত্ব রাখবে না হাসরের মাঠে। এই অবস্থা দেখা সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। হাসরের মাঠে নবীরা বলবে মালিক, কি উপায় হবে গো, কি উপায় হবে? ইয়া রাব্বি নাফসি 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 বলে চিৎকার শুরু করবে। কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ তখন বলবে নাফরমান আমলনামা দেখ কি করছস। আপনাকে আমলনামা দেওয়া হবে, আপনি নিজেই আমলনামা পড়বেন গো, এমন শিক্ষিত হবেন আল্লাহ উচ্চ শিক্ষিত বানাইয়া হাসরের মাঠে দাঁড় করাবে। আমলনামা পড়বেন আর বলবেন আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই। নিজে নিজেই বলবে বেইনসাফি করে না। এরপরে আল্লাহ বলবে এবার আমলনামা বাম হাতে পাইছো। এরপরে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, উট পেতে বসা। জাহান্নাম কিন্তু জাহান্নামীদেরকে ধরার জন্য উট পেতে বসা থাকবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, সীমা লঙ্ঘন যারা করছে, দুনিয়ার জমিনে মন গড়া জিন্দেগি চালাইছে, ওলামায়ে কেরাম বুঝাইলেও গারতেরামি করছে। আল্লাহ কয় সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে যুগের পর যুগ অবস্থান করতে হবে। দুনিয়ার কারাগারে গেলে পড়ে বড় ভাই ছোট ভাই থাকতে পারে, উকিল ব্যারিস্টার দিয়ে আপনাকে সাজা কমানো যাইতে পারে, কিন্তু আল্লাহ বলেন যদি জাহান্নামে গ্রেফতার হও উপায় থাকবে না। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, যুগের পর যুগ যেখানে থাকার পরে মানুষের একটা পিপাসা লাগবে, পানি 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 বলে মানুষ চিৎকার শুরু করবে। কারণ 50,000 বছর হাসরের মাঠের একটা পিপাসা। জাহান্নামে যখন আপনাকে ঢোকানো হবে, জাহান্নামের আগুনের পুরানো একটা পিপাসা, হাজার হাজার বছরের পিপাসা। মানুষ পানি পানি বলে চিৎকার দিবে গো, আর বলবে আল্লাহ কিছু চাই না, কলিজাটা ঠান্ডা করতে চায়, দেন একটু পানি দেন, পানি দেন, পানি দেন। আল্লাহর নবী বলেন একবার দুইবার নয় গো, 1000 বছর পর্যন্ত শুধু পানির দরখাস্তই চলবে। 1000 বছর পরে আল্লাহ বান্দার সঙ্গে কথা কয় না, ফেরেশতাদের সঙ্গে কথা কয়। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আল্লাহ বলেন ফেরেশতারা রে নাফরমান কি চায়? আল্লাহ পানি চায়, পানি চায়, পানি চায়, পানি চায়। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, দেওয়া হবে পানি। বান্দা যখন পানি চাইবে আল্লাহ পানি দিবে। কেমন পানি গো? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, দুনিয়ার ঠান্ডা পানি নয়। দুনিয়াতে শীতের সময় দেখবেন টিউবওয়েলের পানি ঠান্ডা, গরমের সময় টিউবওয়েলের পানি দেখবেন ঠান্ডা, শীতের সময় গরম। এই পানি আপনাকে দেওয়া হবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, রক্ত আর পুজ আপনাকে আগুন দিয়ে জ্বালানোর পরে যেই পুজ আর রক্ত একটা জায়গায় জমা হইছে, টকবগে গরম পানি, ওই পানিটা সেদিন আল্লাহ পান করার জন্য দিবে। দুনিয়ার আগুন নয়, এটা যে জাহান্নামের আগুন। এই পানি পাওয়ার পরে জাহান্নামীরা মনে করবে আল্লাহ পানি দিছে, পানি দিছে, কলিজাটা ঠান্ডা করি। যেই মাত্র পানিটা পান করবে গো, এটা তো আর দুনিয়ার আগুনের গরম না। পানিটা পান করার সাথে সাথে মুখ সহ, কলিজা সহ, পেটের নারী বুড়ি সব গলে গলে পায়খানার রাস্তায় বাহির হবে।
একটা চিৎকার দিয়া বলবে মালিক, এমন পানি আপনার কাছে চাই না, কি এমন পানি দিলেন গো। আল্লাহ তখন বলবে বান্দা রে, দুনিয়ার জমিনে শীতের সময় গরম পানি, গরমের সময় ঠান্ডা পানি আমি দিছি, সব পানি খাইয়াও আমার নাফরমানি করলি, আমার জমিনে তাইকা আমার নাফরমানি কইরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করলি না। আজকে দেখ কেমন লাগে। এক তো হলো জাহান্নামের শাস্তি, আর আল্লাহ যখন উত্তর দিবে এই উত্তরটা হবে তার মানসিক কষ্ট, মানসিক শাস্তি। মানুষ যখন বলবে আল্লাহ কেমন পানি দিলেন, আল্লাহ জবাব দেয় জাযাআও ওয়িফাকা। এখন বুঝো বান্দা কেমন লাগে। এই কথাটা শোনার পরে তার শারীরিক কষ্টের থেকে মানসিক কষ্টটা বেড়ে যাবে। সেদিন নাফরমানের জন্য আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। আমার যুবক ভাইরা, শেষ একটা কথা শুনেন, দুনিয়াতে আল্লাহর নাম রহমান, মায়া দয়া বেশি রে। গালি দিলেও বিকালে খাওয়ায়, সকালের খাতিরে আমরা মালিকের নাফরমানি করলেও মালিক খাওয়ায় রে। কিন্তু হাসরের মাঠে কোন নাফরমানের জন্য মায়া থাকবে না। আল্লাহর নবী বলেন, তোমরা শুধু আমার মালিকের মায়া দয়া দেখছো, মালিকের আযাব আর গজব দেখো নাই। তাই এখনো সময় আছে, পরীক্ষায় পাস করার দরকার আছে না নাই? দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষা দিতে আসছি রে। পরীক্ষা যদি ফেল করি উপায় নাই, উপায় নাই, উপায় নাই। তাই এই মাঠে তাইকা পরীক্ষা দিব। পরীক্ষার সময় খুব কম, যেদিন মালাকুল মউত আজরাইল আসবে সেদিন আর পরীক্ষা দিতে দিবে না। তাই পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই?